না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষায় রাখি আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, এলাকার কৃষি সন্তান, এলাকার মাটি মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ভারতের সাধারণ সম্পাদক, ঢাকা নগর সভার বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতি, সংগ্রামী জনতা হাবিবুর রশিদ হাবিব, সংগ্রামী জনতা হাবিবুর রশিদ হাবিব। মিডিয়াতে যারা আছেন ভাই, মিডিয়া যারা আছেন ভাই, মিডিয়া যারা আসলে আমাকে দেখতে জায়গা দেন ভাই, মিডিয়া যারা আসলে আমাকে দেখতে জায়গা দেন, মিডিয়া যারা আছে দেখতে জায়গা দেন আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির ওই ডান্ডাটা কার সাবেক সফল সভাপতি, ছাত্র বিরোধী আন্দোলন সংগ্রামের নির্যাতিত জননেতা, রাষ্ট্র থেকে গড়ে ওঠা একটি জনপ্রিয় নাম, আজকের এই সমাবেশের সভাপতি জনাব ইউনুস মির্জা। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা, উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে ইসলাম মহাসচিব মওলানা মহিউদ্দিন ইসলাম, উপস্থিত আছেন জমিয়তে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মাহমুদ আলম, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আরেকটু নামাই দেন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, বিপ্লবী ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা। ভাই এটা একটু ধরেন তো, আমি ক্লোজ করি ভিডিওটা। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আরেকটু নামাই দেন। নামাই দিলে আমি ওই যে দেখেন এখনই তো অর্ধেক এসে পড়ছে, একটু নিচে করে দেন ওইটা। হাসান, আমাদের হাসান সাহেব একটু নিচে করেন। আরো পিছনে নাও, আরেকটু যেই বাইরে কষ্ট দেখতে জুম করো এবার। আমাদের এখানে জমিয়ত ইসলামের অন্যান্য অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের উপস্থিত রয়েছেন জমিয়ত ইসলামের এই আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, যিনি জোটের কারণে পরবর্তীতে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলছেন, তিনি প্রার্থীরা প্রত্যাহার করেছেন মৌলানা সাব্বির আহমেদ কাসেমি, সভাপতি জমিয়ত ইসলাম শহীদ বারখানা। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সদস্য সচিব, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব লিটন মাহমুদ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্বাস সিকদার। আমাদের উপস্থিত রয়েছেন মহিলা দল ঢাকা মহানগরের বিপ্লবী প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হোসনা মির্জা। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরীর অন্যতম সহসভাপতি মাসুম বিল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের বিপ্লবী সহসভাপতি মনির মিদা এবং সাংগঠনিক সম্পাদক আমাদের অমর ফারুক। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ
জাতীয় ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আমাদের সাবেক ছাত্র নেতা আশরাফুল জুবের উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী ছাত্র দল সবুজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আমেরিকায় স্টেটের বিপ্লবী সাধারণ সম্পাদক। তিনি যখন সবুজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, আমি তখন একটি ওয়ার্ডের সভাপতি ছিলাম। আমার শেষ দলীয় তালিকায় উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সম্মানিত সাংবাদিক ভাইরা, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদকে, যাদের রক্তে লেখা এদেশের মানচিত্র। শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বলবলে গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার কণ্ঠে ছিল স্বাধীনতার গৌরধ্বনি, যার আদর্শে আজও বাংলাদেশের পথ খুঁজে পায়। শ্রদ্ধা ভালোবাসার সাথে স্মরণ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন, গণতন্ত্রের আদর্শের নেত্রী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্নিশিখা দেশ বেগম খালেদা জিয়াকে, এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আজকের যার 11তম শাহাদাত বার্ষিকী আরাফাত রহমান কপুরকে শহীদ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছাত্র দলের ছাত্র নেতা, যাকে এইখানে পেটাও বাহিনী যার বুকে যাত্রা করে দিয়েছিল সুরক্ষিত মিলে বুলেট দ্বারা, সেই দুর্জমান জরির আত্মার মাত্রা কামনা করছি। আজও আমরা ঘুরে ফিরে যাকে খুঁজে ফিরি, আমরা আজও ফিরে পাইনি গুম হওয়া ছাত্র নেতা, আমাদের সেই সৌভাগ্যখানা ছাত্র দলের সাধারণ সম্পাদক সুজন সরবকে আজকের এই মঞ্চ থেকে স্মরণ করছি জুলাই যোদ্ধা, যারা ঢাকা নয়ের বীর পুরুষ সালাউদ্দিন এবং কাজলকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেই সকল ছাত্র জনতাকে যারা রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামকে সফল করেছে, ফ্যাসিস্টকে ঘটনা পতন আন্দোলনকে ত্বরান্বিত করেছে, সেই সকল ফ্যাসিস্টদের আমি গভীর সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আবার নতুন করে বুক আশা ভেদে আমরা স্বপ্ন দেখছি আমাদের সেই সকল সহযোদ্ধাদের। প্রিয় ভাই ও বোনেরা, এই স্মরণ কোন আনুষ্ঠানিকতা নয়, এই স্মরণ আমাদের দায়িত্বের কথা মনে করে দেয়। কারণ শহীদের রক্তের ঋণ শুধু ফুল দিয়ে শোধ হয় না, শুধু হয় ন্যায় ফিরিয়ে দিয়ে, ভোটাধিকার ফিরিয়ে দিয়ে, আর শৃঙ্খলা মনে দমন, এই ভয়ে আমরা জর্জরিত থাকবো। আর একটি প্রশ্ন, ঢাকা নয় কি বর্ষা এলে ডুবে থাকবে? সমুদ্র খিলগা মুগদার রাস্তা বর্ষা এলে ডুবে থাকবে। স্কুলে যেতে পারবে না শিশু, কাজে যেতে পারবে না শ্রমিক, অসুস্থ মানুষ আটটা পড়ে থাকবে বাড়ির বন্দি শাখায়। আমরা ঢাকা নয় কি সেমন একটি ঢাকা নয় চাই। জলবদ্ধতা এখানে প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা দীর্ঘদিনের অভাবের ফল। আমরা স্পষ্ট করে বলছি, জলবদ্ধতা রাজনৈতিক ব্যর্থতা নাম। আমরা ক্ষমতায় গেলে ঢাকা নয়ের সমন্বিত জেল মাস্টার প্ল্যান খাল উদ্ধার করে ওয়ার্ড ভিত্তিক স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করে, এগুলি হবে আমাদের প্রথম অগ্রাধিকার। ভাই ও বোনেরা, আরেকটা নিরবাগন আমাদের পুড়িয়ে দিচ্ছে কিশোর এবং কিশোর গ্যাং। এই ছেলেগুলো জন্ম সূত্রে অপরাধী নয়, এরা অভাবের শিকার। খেলার মাঠ নাই, প্রশিক্ষণ নাই, কাজ নেই, ফলে মাদক আর গ্যাং
তাদের গ্রাস করছে। আমাদের সমাধান দিতে হবে দ্বিমুখী। একদিকে আইনের কঠোর প্রয়োগ, অন্যদিকে পুনর্বাসন এবং সুযোগ। আমরা তাদেরকে উপযুক্ত করে দল করতে পারি, আমরা এলাকাকে কিশোর গ্যাং মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। খেলার মাঠ, কারিগরি প্রশিক্ষণ, ইয়ুথ ক্লাব, পরিবার, স্কুল কমিউনিটির সমন্বয়ে ঢাকায় হবে কিশোরদের মুক্ত এলাকা। এই প্রশ্নের উত্তর দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষণা করেছে 8টি মহাপরিকল্পনা। আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আগামী দিনে তিনি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে চান না, আগামী দিনে তিনি স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনা মোতাবেক আগামী ঢাকা ইনশাল্লাহ গড়ে উঠবে, আমরা আপনাদের সেই কথা দিচ্ছি। সেই পরিকল্পনা থেকে আমি 8টি পরিকল্পনার কথা এখানে ঘোষণা করছি। এটি কোন কাগজের ইতিহাস নয়, এটি রাষ্ট্র গঠন এবং ধারায় নয়কে গঠনের পুনর্গঠনের রূপরেখা। শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। সেই শিক্ষা আমরা ব্যবস্থা করব, যে শিক্ষা শুধু চাকরির জন্য নয়, মানুষ হওয়ার জন্য আমরা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা নয় আর কোন সন্তান দারিদ্রের কারণে স্কুলে লেখাপড়া করতে পারবে না। আমরা সেই শিক্ষা ব্যবস্থাকে বাস্তবায়ন করব, যাতে এই এলাকার প্রতিটি শিশু স্কুলে যেতে পারে, শিক্ষার সুযোগ পায়। ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা করব। স্বাস্থ্য সেবা পাওয়া ঢাকা নয়ের বাসীর অধিকার। স্বাস্থ্য সেবা কোন দয়া নয়, মানুষের সেই অধিকারকে ইনশাল্লাহ আমরা স্বাস্থ্য সেবা দরকার মানুষের দরকারে পৌঁছে দেব। আমরা সকলের জন্য সুচিকিৎসার ব্যবস্থা ইনশাল্লাহ সকলকে মিলে আমরা করব। আমরা আগামী ঢাকা নয়কে ঐক্যের ঢাকা নয় করতে চাই। যারা এই এলাকার প্রার্থী আছে, যারা রাষ্ট্রের কল্যাণ চায়, ঢাকা নয়ের কল্যাণ চায়, আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে চাই। আমরা ঐক্যবদ্ধ ঢাকা নয় চাই। আমরা চাই যারা মানুষের কল্যাণে কাজ করতে চায়, যারা এলাকার কল্যাণ চায়, আমরা সর্বস্তরের সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। বিগত দিনে আমাদের বিরুদ্ধে আমরা যারা এখানে উপস্থিত রয়েছে, আমরা সকলে মজলুম ছিলাম। আমরা শতাধিক মামলার আসামি হয়েছি, বারবার কারাগারে গিয়েছি, ডিবির রিমান্ডে 86 দিন থেকেছি, 2বার মৃত্যুর হাত থেকে আল্লাহর রহমতে আপনাদের দয় বেঁচে এসেছি। বারবার 8 বছর সাজা হয়েছে। তারপরে বলতে চাই, আমরা ঢাকা নয় কোন প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, ইনশাআল্লাহ করব না। আমরা আজকে এখান থেকে আমরা যে স্লোগান দিতে চাই, আমরা আগামী দিনে ঢাকা নয় বিভাজন চাই না, ঐক্য চাই। ঐক্যের সত্যি ঢাকা নয়কে আমরা করতে চাই। এই ঐক্য হবে হাসিনাদের সবচেয়ে বড় ভয়। আইন এবং শৃঙ্খলা আমরা এখানে বাস্তবায়ন করতে চাই। আমরা মনে করি আইন মানে নিরাপত্তা, শৃঙ্খলা মানে ন্যায় বিচার, পুলিশ হবে জনগণ, এবং এখানে প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। প্রতিটি মানুষকে আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে চাই। আমরা মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে চাই। ঢাকা নয় মাদকের কোন ঠাঁই হবে না, শূন্য সহনশীলতা, এটাই হবে আমাদের নীতি। মাদকের সাথে আমাদের দলের কোন কর্মী যদি আমাদের সম্পৃক্ত থাকে, কোন নেতা যদি সম্পৃক্ত থাকে, আমরা তাদেরকে দল করতে দিব না। আমরা শুধু তাদেরকে দল করতে দিব না, আমরা প্রয়োজনে তাদেরকে আইনের কাছে হস্তান্তর করব। প্রিয় ভাই ও বোনেরা, এই নির্বাচন কোন ব্যক্তি বা বনাম ব্যক্তি নয়। এই নির্বাচন হচ্ছে ধানের শীষ বনাম দুঃশাসন, আলো বনাম অন্ধকার। ধানের শীষ প্রতীক শুধু প্রতীক নয়, ধানের শীষ মানে কৃষকের হাসি, মজুরের ঘাম,
মায়ের নিরাপত্তা, যুবকের ভবিষ্যৎ। আমি হাত জোর করে নয়, মাথা উঁচু করে আহ্বান জানাচ্ছি, ভোটের দিন আপনারা ভোটের শক্তি নিয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এমন জয় দিন যাতে কেউ আর ভোট চুরি করার সাহস না পায়। এমন জয় যাতে সংসদে ঢাকা নয় গর্জে উঠতে পারে। ভাই ও বোনেরা, এখন সময় সিদ্ধান্তের। ভোট যদি চুরি হয়, ভবিষ্যৎ চুরি হয়। আমরা ভিক্ষা চাই না, আমরা দয়া চাই না, আমরা আমাদের ভোটের অধিকার চাই। এই লড়াই রাস্তার নয়, এই লড়াই ব্যালট বাক্সে। আপনার একটি ভোট শক্তিশালী করে ধানের শীষকে, দুর্বল করে অন্যায়কে। ভোটের দিন ভোটে উঠুন, পরিবারের নিয়ে বের হন, প্রতিবেশীকে সঙ্গে নিন। ভয় নয় ভোট, নীরবতা নয় প্রতিরোধ। ধানের শীষে ভোট দিন। আসুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা নয় দেশ গড়ার প্রত্যয় নিন। আমরা বলতে চাই, আমরা বিগত সময়ে যখন ক্ষমতায় ছিলাম আমরা এই মাঠ করেছি। আমরা যখন ক্ষমতায় ছিলাম পাশের কমিটি সেন্টারটি করেছিলাম। বিগত ফ্যাসিস্ট সরকার এই কমিটি সেন্টারটি উদ্বোধন করতে দেয়নি। এই কমিটি সেন্টারটি তারা ধ্বংস করে দিয়েছে। বিগত দিনে আমরা যখন ক্ষমতায় ছিলাম এই কবরস্থানটি করা হয়েছিল। আমরা যখন ক্ষমতায় ছিলাম মুগদা হাসপাতাল করা হয়েছিল। এই কবরস্থানের জায়গা তারা দখল করেছে। মুগদা হাসপাতালকে তারা উদ্বোধন করতে চায় নাই। জনগণের চাপে তারা মুগদা হাসপাতাল বাস্তবায়ন পরে উদ্বোধন করতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, আমরা উন্নয়নে বিশ্বাস করি, আমরা জনগণের ভালোবাসা চাই। জনগণের মন জয় করে আমরা নির্বাচনে জয়ী হতে চাই। আমরা তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই। আমরা আগামী দিনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেতা বেগম খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। আমরা আগামী দিনে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মির্জা আব্বাস আফরোজাকে সঙ্গে রেখে কাজ করতে চাই। আমরা আগামী দিনে ঢাকা নয়কে সকলে মিলে গড়ে তুলতে চাই। আমি হাবিবুর রশিদ হাবিব আপনাদের নেতা হতে চাই না, আমি হাবিবুর রশিদ হাবিব আপনাদের ভাই হতে চাই, আপনাদের সাহায্য হতে চাই, আপনাদের সেবক হতে চাই। যেই সহযোদ্ধারা রক্ত দিয়ে এই মাঠকে, জনির রক্তে এই মাঠ রক্তাক্ত হয়েছে। জনির বাবা মা আজকে এখানে উপস্থিত রয়েছে। আমরা জনির রক্তের ঋণ শোধ করতে চাই। আমরা আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে চাই। বলতে চাই, দুইবার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। আগামী দিনে জনি সহ ফরাদ সুজনদের বোমার ফরাদ সুজনদের ফিরে পাওয়ার জন্য, সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাকে যদি মৃত্যুবরণ করতে হয় সেজন্য প্রস্তুত রয়েছে। আমরা সবাইকে নিয়ে ঢাকা নয় ইনশাল্লাহ করে তুলব। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এখানে দাঁড়িয়ে সকলকে নিয়ে স্বতন্ত্র কণ্ঠে এক হয়ে বলতে চাই, যে কণ্ঠে আমরা বিশ্বাস করি, যে স্লোগানে আমরা বিশ্বাস করি, সবাইকে আমার সাথে সেই স্লোগান ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে, সবার আগে তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। ভোট দিলে
মিলে ধানের শীষে, দেশ গর্ব মিলে মিশে। কোন মার্ক 12 তারিখ জিতার মতো কোন মার্ক আছে? ধরে বলতে হবে কোন মার্ক আছে? খালেদা জিয়ার কোন মার্ক আছে? তারেক রহমানের কোন মার্ক আছে? আরাফাতের মন্তব্যের কোন মার্ক আছে? ঢাকা নয়ের কোন মার্ক আছে? জনির কোন মার্ক আছে? সুজন ফেরাদের কোন মার্ক আছে? ঢাকা নয় সুমন কাজলের কোন মার্ক আছে? ঢাকা নয় বিএনপি অঙ্গ সংগঠনের কোন মার্ক আছে? প্রাণের কোন মার্ক আছে? ও সেই মার্কা জুড়ে বলো, বলতে হবে, লড়তে হবে, জিততে হবে। 12 তারিখ বিপুল মতে কোন মার্কা, কোন পদে, ভাই বলে, বোন বলে, মা বলে, যদি চাই একটি পদে, একটি ধনে, কোন মার্কা, কোন পদে, সবাই বলো, সবাই ধরো। 12 তারিখ কেন্দ্রে দেবো বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খালেদা জিয়া অমর হোক।